এই যে কতগুলো ছেঁড়া হয়ে গেছে, এই যে এগুলো ঢাকা ঢাকা হয়। এই যে এবার বাড়ি চলে যাই। নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঁচমিশালি তরকারি করব সব সবজি দিয়ে। এই নিরামিষ দিনে এমন করে তরকারি করলে খুব ভালো লাগে। নিরামিষ তরকারির জন্য আমি এদিকে এই যে কুমড়ো নিয়ে নিয়েছি, বেগুন আর পেঁপে, ঝিঙা, এই যে সেদিনটা গাছে থেকে তুলেছি, আর আলু, আর এখানে কাঁঠালের বীজও দেবো। কাঁঠালের বীজের দিন দিলে খুব ভালো লাগে। আর এদিকে দেবো হচ্ছে ডাঁটাটাও মাঠে থেকে তুলে নিয়ে এসেছি। এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি করবো। আর বরবটিটা আমার কাটা হয়ে গেছে। এই যে এরকম করে আমি কেটে নেব। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভালো একটা রেসিপি, আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবারে আমি সবজিগুলো সব এক একে কেটে আপনাদের দেখাচ্ছি। একদম কচি বেগুনটা। আলু 35 টাকা কিলো। বেশি ছুলতে হবে না, একটু একটু করে ছুললেই হবে। এবারে সবজিগুলো আমি ধুয়ে নেব, কাটা হয়ে গেছে। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি এই আলু আর পেঁপে আর হচ্ছে কাঁঠালের বীজটা একটু সেদ্ধ করব। নুন দিয়ে দেবো। বেশি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করেছি। এই যে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এই 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে এই আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা করে নিই। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সবজিটা দিয়ে দেবো। এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন দেবেন। আমি 4টে লঙ্কা দিয়েছি। আর এখানে নুন দিয়ে দেব। নুনটাও স্বাদ বুঝে দেবেন। এবার আমি ভালোভাবে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিই একটু, 1 চামচ মতো। পরে আমি জিরা বাটাটা দেবো, জিরাটা ভেজে রেখেছি। 10-15 মিনিটের মতো আমি নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো হলুদ,
সব দিয়ে আমি আর 2 মিনিট মতন কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো বন্ধুরা আমি সিদ্ধ জলটা দেবো না, খুব কালো জল হয়েছে। এই যে কাঁঠালের বীজ সেদ্ধ করেছি তো লাল লাল জল হয়েছে। আমি এবারে এমনি শুধু জল দেবো, সাদা জল। এক কড়াই সবজি হয়েছিল বন্ধুরা, পুরো মানে কমে গেছে। আর একটু জল দিয়ে দেবো, সেদ্ধ হবে সব সবজিগুলো। ঢেকে দিই। সবজির জন্য এখানে জল ভরা করার জন্য আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটু নুন দিয়ে দিলাম আর এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে অল্প অল্প করে আমি গুলে নেব। দেখুন বন্ধুরা, এই যে এরকম করেছি। আর এইটা দিলে কিন্তু তরকারিটা খেতে খুব স্বাদ হয়। এটা আমি বাড়িতে করি, খুব সুন্দর লাগে খেতে, তাই আজকে করে দেখাচ্ছি। এবারে এটা ঢেকে রেখে দেবো ওই তরকারিটা হতে হতে। আলু পেঁপেগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রেখেছি এই যে জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো। এই যে ময়দাটা যে আমি গুলে রেখেছি, দেখুন এই যে থিকনেসটা কীরকম হয়েছে। এবারে এইগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো, যেভাবে আমি ডিমগুলো দিয়েছিলাম। কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর একটু হবে, এই যে শক্ত হয়ে নিক 5 মিনিট মতন, তারপরে আবার নাড়া দেবো। এই যে এরকম হয়ে যাবে সব, দেখুন। তরকারিটা আমার হয়ে গেছে। ওপরে আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো একটা বাটিতে ঠান্ডা করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে তরকারিটা দেখতে, খুব সুন্দর লাগছে। এই যে পেঁপেটা খাচ্ছি। বন্ধুরা, এই বর্ষাকালে কাঁঠালের বীজ দিয়ে সব রকম তরকারি রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে। কাঁঠালের বীজগুলো একদম গলে গেছে। আর আমি যে ময়দা দিয়ে দিয়েছিলাম জল বড়াগুলো, এই যে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। কাঁঠালের বীজ দিয়ে আর সব রকম সবজি দিয়ে খুব সুন্দর হয়, খুব সুন্দর একটা রেসিপি, খুব ভালো লাগে। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আর আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।